সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিও সিরিজের 20 নম্বর পর্বে। সো গত ভিডিওতে আমরা কি করেছিলাম যে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়নটা দেখেছিলাম। বলেছিলাম যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, ওখান থেকে কিন্তু অনেক বোর্ড কোশ্চেন আসে এই অ্যাডার থেকে, রাইট? হাফ অ্যাডার এন্ড ফুল অ্যাডার থেকে। সো অ্যাডারে কিন্তু আমাদের টোটাল 3টা ভিডিও আছে। সো 3টা ভিডিও অবশ্যই তোমরা দেখে নিবা। এখন আসো এই যে এই ভিডিওতে আমরা যেটা করব যে ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করব বলেছিলাম। তো এখানে আমি একটা কোশ্চেন নিয়েছি যেটা হলো চট্টগ্রাম বোর্ড 2019 এর কোশ্চেন। 2019 এর বোর্ড কোশ্চেনে যে এরকম একটা উদ্দীপক দেয়া ছিল। তো এখানে দেখো এই উদ্দীপকের মধ্যে যে আমাদের যে আমরা যখন ব্লক ডায়াগ্রাম করেছিলাম তখন কিন্তু আমরা তীর চিহ্ন দিয়ে দেখাই দিছিলাম এরকম লাইক আমাদের কিন্তু ব্লক ডায়াগ্রাম গুলোতে এইভাবে কিন্তু ইনপুট এবং এরকম ভাবে আউটপুট বোঝানোর জন্য আমরা তীর চিহ্ন দিয়েছিলাম। কিন্তু অনেক সময় হয় কি যে তীর চিহ্ন নাও থাকতে পারে কিন্তু তোমার কোশ্চেনে, তখন তোমাকে বুঝে নিতে হবে আমার বাম পাশে, ঠিক আছে, বাম পাশে যেটা থাকে এগুলো হলো কি ইনপুট এবং ওই পাশে মানে ডান পাশে যেটা থাকে সেটাকে বলা হয় আউটপুট। তাহলে আমার এখানে ইনপুট কয়টা আছে? 1 2 3, তিনটা ইনপুট। আউটপুট আছে কয়টা? দুইটা। সো তিনটা ইনপুট দুইটা আউটপুট থাকে কিসে? আমরা কিন্তু পড়ছিলাম, রাইট? তিনটা ইনপুট দুইটা আউটপুট থাকে কিসে? ফুল অ্যাডারে। ফুল অ্যাডারে আমরা দেখছিলাম কি এ বি সি আই তিনটা ইনপুট দিছিলাম, ওই পাশে আমরা কি পেয়েছিলাম? S0 C0। এখন আসো এই উদ্দীপকের এগেইনস্টে আমাদের এই যে কোশ্চেন দেয়া আছে। তো ফার্স্ট যে কোশ্চেন ক নাম্বার, এখানে আমাদের কি বলছে যে ইউনিভার্সাল গেট কি? ইউনিভার্সাল গেট। তো ইউনিভার্সাল এটা বাংলা অর্থ কি ছিল? সর্বজনীন, রাইট? তো সর্বজনীন গেট কি বা ইউনিভার্সাল গেট কি একই কথা। তো সর্বজনীন গেটের ডেফিনেশন কি ছিল? যে গেটের সাহায্যে সকল মৌলিকের বাস্তবায়ন করা যায় তাকে কি বলা হয়? সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। তাহলে আই হোপ ইউনিভার্সাল গেটের ডেফিনেশন তোমরা পেয়ে গেছো। ইউনিভার্সাল গেট ছিল কয়টা? দুইটা, একটা ছিল কি ন্যান্ড, একটা ছিল নর। দেন খ নম্বর কোশ্চেন কি বলছে? কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তরের সার্কিটটি ব্যাখ্যা করো। তো কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায়, কম্পিউটারের ভাষা কি ছিল? মেশিন ল্যাঙ্গুয়েজ। মানুষের ভাষা হিউম্যান ল্যাঙ্গুয়েজ। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজকে হিউম্যান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, রাইট? তো মেশিন ল্যাঙ্গুয়েজকে হিউম্যান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, বুঝছে? আমি বলছিলাম কি হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কোনটা ছিল? এনকোডার। এবং উল্টা কাজটা মানে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে কোনটা? ডিকোডার। তাহলে এখানে কি বলতেছে? কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তরে সার্কিটটি ব্যাখ্যা করো। দিস মিন ডিকোডার ব্যাখ্যা করতে বলছে তোমাকে। তাহলে এটার আনসারটা তুমি কি লিখবা? যে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তরের সার্কিটটি হলো ডিকোডার। আমরা জানি ডিকোডার সার্কিট কি করে? যে কম্পিউটারের ভাষা বা মেশিন ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে বা কোডেড ডাটাকে আনকোডেড ডাটায় কনভার্ট করে। ওকে, এবং আমরা ডিকোডারে কি দেখছিলাম? যে n সংখ্যক ইনপুটের জন্য আউটপুট আসে কতগুলা? 2 টু দি পাওয়ার n। আমরা এনকোডার ডিকোডার টপিকে কিন্তু এটা পড়েছিলাম, রাইট? এখন আসো এই যে গ নাম্বার কোশ্চেন, যে উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। তো এই যে বর্তনীটা আমাদের উদ্দীপকের যে বর্তনী, এটা কিসের বর্তনী? ফুল অ্যাডার। তাহলে ফুল অ্যাডারকে কি করতে বলছে? মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। মৌলিক গেট, মৌলিক গেট ছিল কোনটা? এন্ড গেট, অর গেট, নট গেট। ওই যে আমরা একটা বিশাল একটা চিত্র আঁকছিলাম না, S0 এর ইকুয়েশন ফাইন্ড করছিলাম বড় করে, a বার b বার ci প্লাস a বার b ci বার প্লাস a b বার ci বার। সো এই যে বড় ইকুয়েশনটা সেটাকে আমরা ড্র করছিলাম। চিত্রটা কিছুটা এরকম ছিল, সি না ci। দেন আমাদের ইকুয়েশনটা ছিল কি? যে S0 ইকুয়াল টু ছিল কি a বার b বার ci প্লাস a বার b ci বার প্লাস a b বার ci বার প্লাস a b ci। এরকম ছিল কিছু একটা ইকুয়েশন, রাইট? সো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আমরা কি করেছিলাম? ড্র। যে এইরকম একটা বারের একটা লাইন বানাইছিলাম, দেন বি বারের লাইনটা তৈরি করছিলাম সি বারের, দেন এবার বি বার সি আই, এরকম অনেকগুলো এন্ড গেট ছিল। দেন সবগুলোকে কাছাকাছি নিয়ে এসে আমরা কি করছিলাম? যে অর গেট দিয়ে পার করছিলাম। আমাদের এই মেবি ভিডিও সিরিজের এটা ছিল 18, রাইট? 18 নাম্বার পর্বতে মেবি ছিল। ওখান থেকে তোমরা একটু দেখে নিবা, ওটা দেখে নিলে আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। কি ছিল? যে উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো। দ্যাটস মিন ফুল অ্যাডারকে কিভাবে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করা যায়। আমাদের ভিডিও সিরিজের
18 নম্বর পর্বে দেয়া আছে, ঠিক আছে? এই যে ভিডিও সিরিজ যেটা তুমি দেখতেছো 3.2 এর যে ভিডিও সিরিজ, এখানকার 18 নম্বর পর্বতে। এখন আসো এই যে ঘ নাম্বার যে কোশ্চেনটা যেটা বলছে যে উদ্দীপকের বর্তনীতে একটি ইনপুটের সংখ্যা হ্রাস করলে, হ্রাস করা মানে কি কমানো। তো এইখানে ইনপুট আপাতত আছে কয়টা? 3টা। তো একটা ইনপুট যদি হ্রাস করা হয়, দ্যাটস মিন ইনপুট যদি একটা কমায় দেওয়া হয়, তাহলে ইনপুট হয়ে যাবে কয়টা? একটা ইনপুট যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে ইনপুট হয়ে গেল কয়টা? 2টা, আউটপুটও 2টা। ভালো কথা। হ্রাস করলে নতুন যে বর্তনী পাওয়া যাবে, এখন যে বর্তনীটা হয়ে গেছে এটার নাম কি? হাফ এডার। ওই যে হাফ এডারে 2টা ইনপুট 2টা আউটপুট যে পাওয়া যাবে NAND গেট দ্বারা বাস্তবায়ন করে দেখো। দ্যাটস মিন তারা বলছে যে হাফ, প্রথমে ছিল কি ফুল অ্যাডার, ফুল অ্যাডার থেকে একটা ইনপুটের সংখ্যা আমরা হ্রাস করে কি পেয়ে গেলাম? হাফ অ্যাডার। তারা হাফ অ্যাডারের বর্তনীটাকে কি করতে বলছে? NAND গেট দ্বারা বাস্তবায়ন, যেটা আমরা অলরেডি করেছি আমাদের 17 নম্বর ভিডিওতে, ঠিক আছে? আমাদের এই সিরিজের 17 নম্বর পর্বতে এটা সলভ করে দেয়া আছে, ওখান থেকে আরেকবার দেখে নিতে পারো যে NAND এর সাহায্যে কিভাবে এটাকে ড্র করতে হয়। সো আই হোপ এটা তোমরা বুঝতে পারছো এই কোয়েশ্চেনটা। আমরা চলে যাই আমাদের পরবর্তী কোয়েশ্চেনে। আমরা এবার যে কোয়েশ্চেনটা নিয়েছি সেটা হলো কি যশোর বোর্ড 2019 এর কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটাতে আমাদের উদ্দীপকে কি হয়েছিল যে 3টা চিত্র দেওয়া ছিল, চিত্র 1 2 3। চিত্র 1 কি গেট? এটা গেটের নাম কি? এক্স অর গেট। এটার নাম হলো NAND গেট। এবং এটার মধ্যে যেহেতু লেখেই দিছে এফ এ, এফ এ মানে কি? আমরা বলছিলাম এফ এ মানে ফুল অ্যাডার, রাইট? ওকে। সো আমরা এই তিনটাকে চিত্রকে আমরা চিনতে পারছি, সমস্যা নাই। এখন আসো ক নাম্বার কোয়েশ্চেন, সর্বজনীন গেট কাকে বলে? আগের কোয়েশ্চেনটা তো কি ছিল? ইউনিভার্সাল গেট কি? এটাতে আসছে কি সর্বজনীন গেট কি? একই কিন্তু দুইটাই। ইউনিভার্সাল গেটের বাংলাই হলো সর্বজনীন। তাহলে আমি আবারও রিপিট করতেছি, যে গেটের সাহায্যে সকল মৌলিকের বাস্তবায়ন করা যায় তাকে কি বলা হয়? সর্বজনীন গেট। দেন খ নাম্বার কোয়েশ্চেন কি বলছে যে কোডেড ডাটাকে এনকোডেড ডাটায় রূপান্তরের ডিভাইস। তো কোডেড ডাটা, কোডেড ডাটা মানে কি? মানে মেশিন ভাষা বা কম্পিউটারের বোধগম্য ভাষা। এনকোডেড ডাটা মানে হলো মানুষের ভাষা বা হিউম্যান ল্যাঙ্গুয়েজ যেটা। তো এখানে আগের যে কোয়েশ্চেনটা যেটা ছিল চট্টগ্রাম বোর্ড 2019, সেখানেও কিন্তু একই কথা বলছিল। এখানে বলছিল যে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তরের ডিভাইসটা ব্যাখ্যা করতে। এখানে বলছে কোডেড ডাটাকে এনকোডেড। কোয়েশ্চেন কিন্তু দুইটাই সেম। ওকে। সো এটাও কি হয়ে যাবে আমাদের? ডিকোডার, রাইট? সো ডিকোডার ওই একই ব্যাখ্যা, আবার তোমাকে লিখতে হবে। ডিকোডারের ডেফিনেশনটা লিখে দিলা, ডিকোডারে n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট আসে, ব্যাখ্যাগুলো দিয়ে দিলা। দেন আসো গ নম্বর কোয়েশ্চেনে কি বলছে? চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বয়ে তৈরি যোগের বর্তনীটি বর্ণনা করো। চিত্র 1 হলো এক্সর গেট এবং চিত্র 2 হলো কি NAND গেট। সো এক্সর গেট এবং NAND গেট এই দুইটার সমন্বয়ে তৈরি যোগের বর্তনী। এই দুইটা গেটের সমন্বয়ে তৈরি যোগের বর্তনী কোনটা ছিল? আই হোপ তোমাদের মনে আছে। কোনটা ছিল? হাফ এডার। আমরা হাফ এডারে কি দেখছিলাম? s ইকুয়াল টু কি ছিল আমাদের? a XOR b and c ইকুয়ালস টু কি ছিল? ab। এই দুটো কিন্তু আমরা ইকুয়েশন পেয়েছিলাম, যেটা ছিল কি একটা XOR গেট, একটা ছিল কি AND গেট। তাহলে চিত্র 1 এবং 2 এর সমন্বয়ে যে যোগের বর্তনীটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কি হাফ এডার। তাহলে এইটার জন্য তোমাকে যেটা করতে হবে, আমাদের হাফ এডারের যে ভিডিও, যেটা ফার্স্ট যে ভিডিওটা ছিল, ঠিক আছে, এটা মেবি ভিডিও সিরিজের আমাদের হলো 16 নাম্বার ভিডিওটা। তো ওইটা দেখলে কিন্তু তুমি এই আনসারটা করতে পারতেছো। নেক্সট আসো ঘ নাম্বার কোয়েশ্চেন, চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বিত বর্তনী দ্বারা চিত্র 3 বাস্তবায়ন সম্ভব, বিশ্লেষণপূর্বক মতামত দাও। চিত্র 1 ও 2 এর সমন্বিত বর্তনী, রাইট? চিত্র 1 ও 2 এর সমন্বিত বর্তনী। তাহলে এই দুইটা সমন্বিত বর্তনী কোনটা পাইছি আমরা? হাফ এডার, রাইট? সো হাফ এডার দ্বারা চিত্র 3 বাস্তবায়ন সম্ভব। চিত্র 3 মানে কি ফুল এডার। দিস মিন হাফ এডারের সাহায্যে ফুল এডার বাস্তবায়ন সম্ভব, বিশ্লেষণ পূর্বক মতামত দাও। দিস মিন হাফ এডারের সাথে ফুল এডার বাস্তবায়ন, যেটা আমাদের 19 নাম্বার ভিডিও, রাইট? আমাদের প্রিভিয়াস ভিডিওটাতে ছিল, আমরা দেখছিলাম কি করে হাফ এডারের সাহায্যে ফুল এডার বাস্তবায়ন করতে হয়। তাহলে এই যে কোয়েশ্চেনগুলো কিন্তু আসলে ইজি, ঠিক আছে? সো তোমরা একটা কোয়েশ্চেন যখন সলভ করতে যাবা, যখন পারবা না, ভিডিওগুলো প্রয়োজনে তুমি রিপিটেডলি দেখবা, ঠিক আছে? রিপিটেডলি দেখলে যেটা হবে যে তোমার মনে পড়বে এবং লিখে প্র্যাকটিস করবা। এগুলো জিনিস তুমি জাস্ট ভিডিও দেখে যে শিখে নিবা তা না, তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করা পর্যন্ত কিন্তু তুমি পারবা না, ঠিক আছে?
সো নেক্সট যে ভিডিওগুলো হবে এই চ্যাপ্টারে কিন্তু মেইনলি যে বড় বড় কোয়েশ্চেন যেগুলো আসে ওগুলো মেইনলি আমাদের কভার হয়ে গেছে। পরবর্তী কিছু কিছু টপিক থেকে গেছে এখনো এই চ্যাপ্টারে, যেমন ধরো ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার, এই যে টপিকগুলো, এই টপিকগুলো থেকে অ্যাকচুয়ালি 3-4 মার্কের কোয়েশ্চেন খুবই রেয়ার, ঠিক আছে, খুবই কম আসে। তো ম্যাক্সিমাম টাইম হলো 1 মার্ক 2 মার্কের জন্য কোয়েশ্চেনগুলো আসে, এবং পরবর্তী টপিকগুলো একটু টাফ, ঠিক আছে, একটু একটু ক্রিটিক্যাল। তো সমস্যা নেই, তোমরা 21 নম্বর ভিডিওটা দেখো, মানে পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখো। পরবর্তী ভিডিওটাতে আমি বেসিক আলোচনার পাশাপাশি যারা একটু দুর্বল স্টুডেন্ট রয়েছে তোমাদেরকে আমি কয়েকটা ডেফিনেশনস বলে দিব, ওই কয়টা ডেফিনেশন তোমরা যদি শিখে নাও তাহলেই হয়ে যাবে। আর যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কিপ ওয়াচিং আমাদের পরবর্তী ভিডিওগুলা 22, 23, আশা করি 23-এর মধ্যে আমাদের এই 3.2 যে ভিডিও সিরিজ এটা কমপ্লিট হয়ে যাবে। সো 23-এর মধ্যে যদি কমপ্লিট করতে পারি, আমরা 24 এবং 25 আরো দুইটা ভিডিও করব 3.2 এর উপরে, সেটা হবে 2023-এর বোর্ড কোয়েশ্চেন সলভ। ওকে, সো আমরা 23-এরও বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলবো। তাহলে টোটাল আমাদের টার্গেট হলো 25টা ভিডিও হবে চ্যাপ্টার 3.2 এর উপরে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।